শ্রী, শ্রী বলছি আন্টি কেমন আছেন? ভালোই আছে। রাজ, আমার বোধহয় এখানে আসাটা উচিত হয়নি। কেন? মানে এইভাবে বলছেন কেন? না, শ্রী যেভাবে ব্যবহার করছে তাতে আমার মনে হলো আমি বরং চাই, বুঝলে? মানে কি বলতে চাইছেন? না, ও যেভাবে বিহেভ করলো তাতে বুঝলাম। বলছি রাজ, আমি বরং চাই। হ্যাঁ দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, বুঝলেন? আপনি মাকে দেখতে এসেছেন, মাকে দেখবেন, তারপরে যাবেন। তাতে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাজ প্লিজ দেখো, আমার জন্য তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক সেটা আমি চাই না। বিপাশা, আর কি বা বাকি রয়েছে? তোমাদের চিৎকারের আওয়াজ নিচে অব্দি যাচ্ছে। দেখো আন্টির শরীর খারাপ, তোমরা যদি এইভাবে ঝগড়া করো আন্টির আরো শরীর খারাপ হবে। আপনি কেন এসেছেন বলুন তো এখানে? এভাবে অন্যের বেডরুমে বিনা পারমিশনে ঢুকতে আপনার লজ্জা করলো না? শ্রী, ডোন্ট ক্রস ইউর লিমিট। প্লিজ চুপ করো। চুপ করো রাজ, শ্রীকে কিছু বলো না, ও যা বলছে ঠিকই বলছে। আই এম সরি শ্রী, তুমি ঠিকই বলছো, আমার এইভাবে তোমাদের বেডরুমে ঢুকে আসাটা উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোমরা যেইভাবে ঝগড়া করছো আওয়াজটা নিচে অব্দি যাচ্ছে। আন্টি নিচে টেনশন করছে, কান্নাকাটি করছে। আন্টির যদি শরীরটা আবার খারাপ হয় সেই টেনশনে আমি নিজেকে সামনে রাখতে না পেরে চলে এসেছি। আই এম সরি শ্রী, আই এম রিয়েলি সরি। বিপাশা, আপনি কেন সরি বলছেন? সরি তো স্ত্রীর বলার কথা। আমি হাত জোর করে আপনার কাছে সরি চাইছি। খুব কষ্ট হচ্ছে না আপনার মায়ের জন্য? জানেন তো, ছোটবেলায় না একটা কথা শুনেছিলাম, বাংলা একটা প্রবাদ রয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এখন মনে হচ্ছে ওই কথাটাই সত্যি। শ্রী প্লিজ, লিমিট ক্রস করো না। বিপাশা আমার বেডরুমে ঢুকলেও এইভাবে ওনাকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি হয়তো ঠিকই বলছো শ্রী, আমার হয়তো এতটা ইন্টারফেয়ার করাটা উচিত হয়নি। কিন্তু কি বলতো, আমার তো মা নেই, তাই মা না থাকার কষ্টটা আমি খুব ভালো করে বুঝি। আর কেউ বোঝে না, কেউ না। বিপাশা, বিপাশা আমার কথাটা শুনুন। বিপাশা, তোল পাঠে দাও। বলছিলাম যে আমরা এই ঘরের সাজানোটা একটু বদলাতে চাই। এখানে স্ত্রী কোথায়? শ্রী তো এখানে। এই ঘরে শুধু রাজ আছে, কিন্তু আমার উপস্থিতিটাও তো একটু অনুভব করা দরকার। এই ঘরটা আমার, এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। তুমি এটা আমাকে বলতে পারলে রাজ? আমরা তো একসঙ্গেই সংসার পেতেছিলাম,
কত মুহূর্ত একসঙ্গে ঘর গোছানো, আর আজ সেই সংসার থেকে তুমি আমাকে বাঁধি দিয়ে দিলে। কি ব্যাপার, ক্যাপ্টেন এখন এলো না? অনেক তো রাত হলো, খাবে না? তো বৌদিকে একবার ডাক, ক্যাপ্টেন খাবে তো, অনেক রাত হয়ে গেল, যা। হ্যাঁ বাবা, দাঁড়াও, আমি বৌদিকে ডেকে আনছি। যা, যা, যা। বৌদি, বৌদি খাবে, চলো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বৌদি, অনেক রাত হয়েছে কিন্তু।